আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে যাচ্ছি সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে। তো এখন আমরা মালিবাগ মোড় থেকে বিশ্ব রোডে উঠে গেলাম। এটা 2023-এর ভিডিও, কিন্তু অনেক দিন ধরে আমার ফোল্ডারে জমা হয়েছিল জন্য দিতে পারিনি। আজকে মনে হলো তাই দিয়ে দিলাম। তো এই তো আমরা ইতিমধ্যে চলে এসেছি, কিন্তু আমরা সময়ের আগে চলে আসার কারণে আমরা একটু নাস্তা করলাম একটা র্যান্ডম দোকানে। এরপরে আমরা টিকিট কেটে ভিতরে চলে গেলাম। সবাই টিকিট চেক করলো। জায়গাটা আমার খুবই পছন্দ। আমি লাস্ট এসেছি 2013-তে আমার ছোট মামার সাথে। সেমই আছে, কিন্তু অনেক জিনিস ভিতরের চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু চুরি হয়ে গেছে। বাড়ির কারুকার্যগুলো নতুন করে রং করার কারণে আরও বেশি সুন্দর লাগতেছে। উপরে একটা শেড দিছে। এখানে আমরা কিছু ভিডিও নিয়েছি, যে আমার মেজো বোন, আমি। এই পুকুর পাড়ের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেক সুন্দর লাগতেছিল জায়গাটা দেখতে। পরে আমরা একটু ভিতরে গেলাম। এরকম পুরনো কোনো নিদর্শন দেখতে গেলে আমার খুবই ভালো লাগে, কিন্তু খারাপও লাগে যে এগুলো জিনিস সব কিছু চুরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখার কেউ নাই। এই তো আমরা এই পাশ দিয়ে একটু হেঁটে হেঁটে ঘুরে দেখতেছিলাম। আমার ছোট বোন। তো এই যে এখানে আমি একটু দ্রুত ভিডিওগুলো করে নিলাম, কারণ এগুলো আসলে একটু একটু করে দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, তাই আমি অল্প ছোট করে আর কি করছি। তো এই যে আমার বাবা, দিহান, দিঘি, হামিম, মামনি, সবাই আমরা হেঁটে হেঁটে আরেক সাইডে যাচ্ছিলাম। আর ওই দিন অনেক গরমও ছিল, বেশ গরম। তো আমরা এক সাইডে আসছি যেখানে আর কি জামদানি শাড়ি বেচতেছে। তো আমরা একটু জামদানি শাড়ি দেখতে যাচ্ছি। প্রাইস একটু হাই ছিল, কিন্তু পছন্দ মতন অনেকগুলো শাড়ি ছিল, কেনা হয়নি আর কি। কারণ আমরা কেউই শাড়ি কেনার মতন টাকা পয়সা নিয়ে যায়নি। যেরকম এই শাড়িটাই 72,000 টাকা ছিল, সরি 75,000। এরপরে আমরা এই নারকেল গাছের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলাম। এই গাছগুলো আমার খুব ভালো লাগতেছে, দেখতে অনেক সুন্দর। তো এই যে এখানে অনেক হাতের কাজের জিনিস ছিল, দামও অনেক চাচ্ছিল আর কি, তবু দুই একটা জিনিস নেওয়া হলো। এই যে এইখানে আচার ছিল, আমার সবচেয়ে পছন্দের খাবার, কিন্তু ঝালমুড়ি খাইছি আমি আর কি, এসব আচার খাওয়া হয়নি। আমি বারবার এই জায়গাটারই ফুটেজ নিচ্ছিলাম, কারণ আমার খুব ভালো লাগতেছিল এগুলো দেখতে। তো এই যে এখানে দুইটা শাকও ছিল। তা আমি কিছুটা যাওয়ার পরে আমার ভয় লাগতেছিল জন্য আবার আমি ফেরত আসছি, কিন্তু আমার ছোট বোন টিং টিং করতে করতে একদম পুরোটাই পার হয়ে গেছে। তো এখানে একটা ময়ূরের থিমে একটা স্টেজ ছিল। পরে এই যে আমরা এই নাগরদোলাতে উঠতেছিলাম। হ্যাঁ, আমার মুখের এক্সপ্রেশন ফেক এক্সপ্রেশন, আসলে এটা আমি কোনো ভয় পাচ্ছিলাম না, এটা আর কি এমনি ফেক। আমার ছোট বোন, হাসি খুশি ছোট বোন। এটা আমার সুন্দরী মেজো বোন। আমার মা আর বাবা হেঁটে হেঁটে আস্তে আস্তে আসতেছে। এরপরে আমরা চলে যাচ্ছি এখন মাওয়া ঘাটে দুপুরের খাবার খাইতে। তো এই যে এটা হামিমের নানা বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, মুন্সিগঞ্জের ভিতর দিয়ে। এটা আমরা মাওয়া ঘাটের, দোকানটার নাম মনে নাই, কিন্তু আমরা একটা মানে খুব
ভাইবওয়ালা দোকানেই গেছি। এরপরে যাই আমরা বড় বড় 2টা ইলিশ মাছ নিলাম। আমি আবার ওগুলোর ছবি তুলতেছিলাম ইলিশ মাছগুলোর। তো আমরা এরকম সুন্দর করে ঘোরাঘুরি করলাম। বাবার যে আমাদের ড্রাইভার ছিল সে দামাদামি করতেছিল। যে এই 2টা কেনা হলো, এখন এটা পরিষ্কার চলতেছে। ছেলেটার হাত এত দ্রুত চলে মাশাআল্লাহ। এই যে সে আমাদেরকে এরকম কেটে বেছে ধুয়ে মাছগুলো দিল। এরপরে এই যে এই আঙ্কেল জাদু দেখাবে একটু আগুন দিয়ে দিয়ে। এখন লেজ ভর্তা হচ্ছে, ইলিশ মাছের লেজ ভর্তা। যে চলে আসলো টেবিলে, আর আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। হামিম এর আগে কখনো ইলিশ মাছ খাইনি। এইটা খাওয়ার পর থেকে হামিম এখন পর্যন্ত ইলিশ মাছ মাওয়া ঘাটেরটা খুব পছন্দ করে। তো এখন আমরা একটু ঘাটে চলে গেলাম। আমরা নৌকায় উঠতে চাইছিলাম কিন্তু এত বাতাস ছিল, আর তোমরা তো দেখতেই পারতেছো পানির কি পরিমাণ উত্তাল, যার কারণে যাওয়া হয়নি। তো এখানেই আমরা দাঁড়ায় দাঁড়ায় দিঘির চুলের অবস্থা সেই একটা চলতেছিল। এর যে আমরা এখন কেরানীগঞ্জের ওই যে একটা ব্রিজ আছে না, ওইটা দিয়ে আমরা বুড়িগঙ্গার উপর দিয়ে চলে আসতেছিলাম। জার্নিটা খুবই ভালো ছিল, আমরা অনেক এনজয় করছি সারাদিন। তোমাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাতে পারো। ভালো লাগলে আমার পাশে থাকবে। ধন্যবাদ।